রাস্তার অবস্থা খুব খারাপ না, আমরা 3 দিন 4 দিন যদি ড্রাই স্প্যান পাই আবার রাস্তা যেই কেসেই হয়ে যাবে। কলকাতার রাস্তার নিচে গঙ্গা মাটি, যদি কোনো রকম জল পেনিট্রেট করে যায় তখন গঙ্গা মাটি ওটা ধুয়ে যায়, মানে মাটিটার জোর কম, তাই এটা বরাবর হচ্ছে। আর কলকাতার রাস্তার তলা এতই উঠছে যে সব রাস্তাকে ঢালাই করে দেওয়া সম্ভব, তাই এটা বরাবরই হয় যে হেভি রেনটা দেখুন 1000-এর উপরে কয়েকদিনের রেন হয়েছে। এটাই আমরা 4-5 দিন ড্রাই স্পেল পাই, সব নর্মাল। যেহেতু হেভি রেন হচ্ছে আমরা তাই একটা নিকাশি হলে এমার্জেন্সি, তাহলে জল জমবে। আবার আপনার এই ছবিতে দেখান যে জল জমবে বৃষ্টির সময়, বৃষ্টির পরে দেখান না, বৃষ্টি যখন হয় তখন দেখান যে জল জমবে। এই জল জমা যাতে না থাকে, যাতে হেভি রেন হলেও তাড়াতাড়ি আমরা মানুষকে রিলিফ দিতে পারি, সেজন্য নিকাশি। পুকুরে অদ্ভুত জিনিস হচ্ছে যে এবার জল জমছে না, প্রায় আমাদের কয়েকশো টন পলি ওখান থেকে বার করা হয়েছে। আমরা এটা সারা কলকাতায় ডিসিল্টিং করেছি, সেই জন্য জল 20 mm ঘন্টায় কলকাতা পরিষ্কার করে, যদি পাইপ পরিষ্কার থাকে 20 mm জল পরিষ্কার করার ক্ষমতা। বলছি এর থেকে বেশি যখন হয় 200-300 হয় তখন কয়েক ঘন্টা লাগে এই জলটাকে পরিষ্কার, সেটা করে 5-6 ঘন্টার বেশি কলকাতা করতে। সামগ্রিকভাবে যে জল যন্ত্রণা সেটার অনেকটা মুক্তি, একেবারেই মুক্ত হয়ে গেছে। কয়েকটা লো বেড এলাকা আছে, বিশেষ করে অ্যাডেড এলাকা, যেখানে এখনও আমরা সেই যে ড্রেনেজ সিস্টেম সেটা এখনো করে উঠতে পারি। যেমন বেয়ালার একটা অংশ আছে, ঠাকুরপুকুরে যেটা অ্যাডেড হলো 3টে ওয়ার্ড, সেখানে কিছুটা অংশ আছে, এগুলো আমরা ভবিষ্যতে করব। বলছি বউবাজারে তো আমরা দেখেছিলাম টানেল বোরিং মেশিনের বিপর্যয় খিদিরপুরে ঢুকেছে, কোথাও কি মানে যেহেতু ঐতিহ্যশালী এলাকা মিলিয়ে যাবে, পুরনো বাড়ি অনেক, আপনাদের মধ্যে সতর্ক কি ব্যবস্থা রাখা উচিত? আমাদের মধ্যে এটা ওদেরই ইঞ্জিনিয়ারদের আরও সতর্ক হওয়া উচিত, কারণ অনেক পুরনো হেরিটেজ বিল্ডিং আছে, সতর্কভাবে কাজ করা উচিত। কি বউবাজারে যে বাড়িগুলো তৈরি হওয়ার কাজগুলো পুরসভা যদি হেল্প করার কথা সেইখানে কোনো ভাবনা রয়েছে? রিবিল্ডিং এর প্রপোজাল দিয়েছে, আমরা ওয়াহেড করতে বলেছি। পাটুলি ভাসমান বাজার নতুনভাবে আবার করার পরিকল্পনা নিয়েছেন, কতদিনের মধ্যে আবার নতুনভাবে কিরকম রূপ পাবে? পুজোর পরে কাজ শুরু হয়ে গেছে।